এলোরে নব দ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি হয়ে পরি পূর্ণ নববিধা ভক্তিতে তুমি হয়ে পরি পূর্ণ এলোরে নব দ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরি পূর্ণ তুমি হয়ে পরিপূর্ণ তোমারি এই ধামে হলো ধন্য এই ধাম হলো ধন্য এলোরে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরি পূর্ণ নববিধা ভক্তিতে হয়ে পরি পূর্ণ জানি তোমার মুখের বাণী কভু মিথ্যা অঙ্গ
আরে হিয়াতে জুড়া হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই ঠাকুর হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই আজানো চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করি, সবাই চলে যাব মধুমৎস্য ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়,
সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি। চলো দেখি সবাই আমরা এবার একটা ভজন গাইতে গাইতে আজকে যাবো বৃন্দাবন। তো মাইরা একটা ভজন হবে তো ওই দেখে একটু উলুধ্বনি দাও দেখি। বাহ চলো। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক। আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না আর কেউ যাচ্ছে না সবাই। তো যারা যারা যাবেন আর একবার কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলো তো দেখি একবার। যারা দাঁড়িয়ে আছো দাদা ভাইরা ভাইরা মায়েরা বোনেরা বৌদিরা সবাই একসঙ্গে দেখি। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছো হরিবল একসঙ্গে ওই হাত তো উঠছে না সবার। আমার মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? ধসারোগটা নয় একেবারে সম্পূর্ণ একসঙ্গে তালে তালি বলো তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে ওই সুন্দর তিলক। আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নামা বলি গাই নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নিতাই গৌর হরিবল হরিবল গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় শ্রী রাধে। শুধু প্রসাদ পেতে এসেছো একটু ভগবানের জন্য কাজকর্ম করবে না? সব হাতগুলো রেখে দিয়েছে নিচে দেখো। মানে শুধু খাবার জন্য এসেছে হাতটা আর কর্মের জন্য আসেনি। তোলো দেখি হাত। রাধে 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 জয় জয় শ্রী
राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे बांके बिहारी राधे 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 जय जय श्री राम ओ राधे 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 जय जय श्री राम बोलो राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम बोलो जय जय श्री राम जय जय श्री राम बोलो जय जय श्री राम जय जय श्री राम प्रेम से बोलो राधा रानी की ধ্বনিটা হলো কি এটাও জয় শুনতে পাওনি আমি কি বললাম বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে এমন জয় দিলে রাস্তার উপরে উঠলো না আচ্ছা মা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না ওদিকের মারা বলছে হয় না হয় এইদিকে বলছে হয় ওইদিকে বলছে হয় না মানে খুব হয় মানে এইরকম দেখাচ্ছে মানে খুব হয় ওরি বল আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একটু গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগামো কি উঁচা গামো কি বর্ষণমো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি ভক্তবৃন্দ কি আজকের আনন্দ কি মিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম বৃন্দাবন তো চলো আজকের দুপুর দুপুর ভগবান কৃষ্ণ বন্ধুদের নিয়ে আজকের গোষ্ঠ গোচরণ করছেন ভগবানও গোষ্ঠের খেলা খেলছে আমরাও গোষ্ঠের খেলা খেলছি ভগবান মাঠে খেলছে আর আমরা সংসারে খেলছি সব একই ব্যাপার বাবা ভগবান এমনি এমনি খেলছে না ভগবান জগৎকে শেখাচ্ছে ভগবান গরুদের নিয়ে খেলছে আমরাও গরুগুলো নিয়ে খেলছি দেখো ভগবানের নবলক্ষ ধেনু আছে 24 জন বন্ধু ভগবানের 12 জন প্রধান 12 জন উপপ্রধান আমাদেরও 12 জন বন্ধু আছে 24 জন বন্ধু আছে দেখেন 10 ইন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় পঞ্চভূত ক্ষিতিয়াব তেজ মরুদ্বম 10 এ 5 এ কত 10 এ 5 এ 15 আর 6টা গরু কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য 15 6 21 বলে 22 পেয়েছে এই জন্য 21 তাহলে এখনো 3টে দিতে হবে মন বুদ্ধি অহংকার বুদ্ধি মনকে বললো মন চল মৌমিতা কীর্তন গাইছে সকাল সকাল একটু যাই কারণ সবসময় তো মোবাইলে দেখি সামনে সামনে একবার দেখে আসি চল প্রসাদ পাওয়া হোক আর কীর্তন শুনে আসবা হোক আর একটু মৌমিতাকে দেখে আসি চল হ্যাঁ তাহলে বুদ্ধি মনকে বললো মন হরিবাসরে চলে এলো আর আমাদের একটাই অহংকার আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস মন বুদ্ধি অহংকার 21 দিনে হলো 24 ভগবান মাঠে খেলছে আমরা খেলছি সংসার মাঠে ভগবান সকালে যায় দুপুরে খেলে বিকালে ফেরে আমাদেরও সকাল হয়েছিল বাবা হয়নি বাল্যকালে তো এলাম দুপুর বেলা খেলছি রক্ত গরম কিসের খেলা হচ্ছে সংসারের খেলা যৌবনের খেলা দেখবেন সূর্য যখন মাথার উপরে তেজ এত না গা চটচট করবে যেন যতই ঠান্ডা হোক না কেন অনেকক্ষণ কি রোদে বসে থাকতে পারবে কেন ওটা দুপুর বেলা দেহতত্ত্বে হলো আমাদের যৌবন কাল দুপুর বেলা রক্ত গরম সবাই সংসারের খেলা খেলছি কিন্তু কতদিন আর রক্ত গরম থাকবে রক্ত তো ঠান্ডা হবে যেতে হবে না ঘরে কি গো সূর্য যখন ডুবে যাবে দেখবে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের রং লাল হয়ে গেছে লাল বড় টুকটুক করছে দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান রং লাগাচ্ছে লাগাইনি বাবা কালো কালো চুলগুলো একটা দুটো করে পাক ধরছে
মানে আগে মাসে একবার করে কালার করলে হতো, আর যত বিকাল গড়াবে ও সপ্তাহে যদি তুমি কালার করো ও কালার আর ঢাকতে পারবে না। কেন? তোমার পরন্তি বেলা সূর্য ডুববে, দন্ত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হয়ে যাচ্ছে, চুলগুলো পেকে সব সাদা হয়ে যাচ্ছে। ভগবান বলল প্রথম চিঠি পাঠালাম, ব্যাগপত্র গুছিয়ে নে, এবার ঘরে ফিরতে হবে। ভগবান নিজে জানে আমাকে ফিরতে হবে, আর আমরা কলির মানুষ, আমরা ভুলে যাচ্ছি, খেলতেই আছি খেলতেই আছি, ছেলে বউ নাতি পুতিদের নিয়ে ঘরে যে যাব সেই যাবার কথাটা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আর সময় নেই, সূর্য ডুববো ডুববো ভাব, এবার যেতে হবে। তো আজকে প্রাণ গোবিন্দ মা শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে আজকের গোষ্ঠীর খেলা খেলছে। তো আজকের আমরা আস্বাদন করব ভগবানের এক বন্ধু যার নাম ছিল সুদামা। সুদামার কথা আজকে একটু শুনবো। তবে বাবা ভগবান যা লীলা পালা করেছে সেসব তো হয়ে গেছে, নতুন করে আর কিছু হয় না। পালা তো দুটো, একটা সেরে ফেলেছে আর একটা বাকি আছে যাওয়ার পালা। ভগবান লীলা করছেন, তা যা লীলা করার করা হয়ে গেছে, নতুন করে আর কিছু হয় না। তো চলে আজকের আমরা গোষ্ঠীর খেলা খেলবো। ভগবান বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ কি? নূতন। বিনোদ মানে নূতন খেলা। ভগবান আমরা বলি না ভগবান মাঠে বন্ধুদের নিয়ে বিনোদ খেলা খেলছে। আরে বাবা, বিনোদ মানে নির্দিষ্ট কোনো খেলার নাম নয়। যেমন আমার বাবারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গুলি খেলে, ঘুড়ি ওড়ানো, ডাং করে, এগুলো খেলা ছিল তো। আর কবাডি খেলা, আর আমার মায়েদের পুতুল খেলা, বউ বসন্তী খেলা, কিতকিত খেলা ছিল তো। খেলেছেন? আমি খেলেছি। তো এখন তো আর ওসব কিছু নেই বাবা, এখন তো একটাই খেলা, মোবাইল। সে নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা আছে। তো আজকে ভগবান বিনোদ খেলা খেলবে। বিনোদ মানে একটা নূতন খেলা। তার নূতন খেলাটা কিরম? কাঁধে চড়া আর কাঁধে করা। এই কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন কানাই? আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না সবাই সেই চোরের কাঁধে চড়বে। তা ভগবান বলছে বেশ বেশ, তাহলে কে আজকের কাঁধে চড়বে? বলে কেন কানাই? আজকে তুই চোর হবি। বলে না, আমি রোজ রোজ চোর হই, আজকের আমি চোর হব না। কেন তুই চোর হবি না? তুই তো রোজ চোর হোস, আজকেরও চোর হবি না। আজকের আমি চোর হব না, আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না ভাই। ভগবান কিছুতে চোর হবে না। আর অন্যান্য বন্ধুরা বলছে আমরাও চোর হব না। তাহলে কি হবে? খেলা কি হবে? কাউকে তো চোর হতে হবে, তাহলে কি হবে খেলা? বলে দাঁড়া 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 দাঁড়া, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা সবার চোখ বেঁধে দেওয়া হবে। ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা বেশ মজার ব্যাপার। ঠিক আছে, তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে। গোবিন্দ বলছে শোন, কেউ কিন্তু চোখ খুলবি না যতক্ষণ না আমি পাতা তুলবো। বলে ঠিক আছে, তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে, সমস্ত বন্ধুদের পাতাগুলো নেড়ে দিয়েছে, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দিয়েছে। বন্ধুদের চোখ ধরে বলছে বন্ধু নে, চোখ দিয়ে কিন্তু দেখবি না। সমস্ত বন্ধুরা একে একে পাতা নিয়েছে, আর কানাইয়ের ভাগ্যে তো শেষের পাতাটা সবার নামা হয়ে গেছে। গোবিন্দের চোখ বেঁধে দিয়েছে, গোবিন্দ আমার শেষের পাতাটা তুলেছে। পাতা তুলে বলছে বন্ধু এবার নিয়ে চোখ খুলে দেখ। সবাই চোখ খুলেছে। চোখ খুলে বাবা যে যার হাতে দেখে না, সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা পড়া, সবাই বলে উঠলেন আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে।
আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। মধুমঙ্গল বলল দুপুরবেলা আমি অন্ন খাবো, তার জন্য আমি যোগ্য পত্নীদের কাছ থেকে, ব্রাহ্মণদের কাছ থেকে কত গালিগালাজ খেয়ে আমি মধুমঙ্গলের কাছ জন্য ভিক্ষা করে এনে অন্ন সেবা দিলাম। তোরা বললি ক্ষীর স্বর্ণমণি খাবো, আমি বৃন্দাবনে চোর হলাম, পীরের উপরে পিড়ি দিয়ে আমি উদু খলে দাঁড়িয়ে ননি চুরি করে তোদের খাওয়ালাম। কিন্তু জানিস বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই শুধু বলে কানাই চোর। হ্যাঁ রে, আমি তো চুরি করি তোদের জন্য। আর লজ্জা করে না? আজকের আমার ভাগ্যে একটু ছেঁড়া পাতা পড়েছে বলে চোর চোর বলে চিৎকার করছিস। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে চড়বি? আগে ওর তো দেখি। আমার এই জায়গাটা একটু ভাববেন। ভগবান তো আজকের বলেছিল খেলায় চোর হবে না, তাহলে সে যদি মনে করত ছেঁড়া পাতাটা কি কারোর ভাগ্যে দিয়ে দিতে পারতো না? নিশ্চয়ই তো পারতো, তার ইচ্ছাতে জগৎ চলে, পারতো না? পারতো। তাহলে আজকে নিজে যেটা বললো আজকে চোর হব না, কিন্তু ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে পড়লো কেন? ভগবান বলছে আমি যেটা বলছি ওটা আমার মনের কথা নয়। আমি সারা জীবন ভক্তের কাছে চোর হতে চাই। আমি এ যোগে না, যুগে যুগে আমি প্রতি যুগে যুগে আমি চোর বদনাম নিতে চাই। আমি যে ভক্ত বড়, আমি যে ভক্ত ভক্ত বড়, কৃষ্ণ বড় ভালো ভগবান কৃষ্ণ আজকে চোর হলেন, সমস্ত বন্ধুদের কাঁধে নিয়ে চড়াচ্ছে, সবাই কৃষ্ণের কাঁধে উঠেছে। ভগবান তো আজকের এক কাজে দুটো কাজ করবে গো। এক খেলার খেলা হবে, আর একটা মনের আশা ভগবানের পূর্ণ হবে। ভগবান যে সম্পদ ভক্তের কাছে চাইলে পায় না, ভক্তের পদধূলা। কি বাবা, চাইলে পাবো ভক্তের পদধূলা? ওই জন্য ভগবান কায়দা করে চুরি করে নিচ্ছে। খেলার খেলা আর চুরির চুরি, তার চাতুরালি বোঝা বড় ভার। আজকে চোর হয়েছে, সবাই কাঁধে চড়ছে। সবার যখন কাঁধে চড়া হয়ে গেল, এক বন্ধু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান গিয়ে ডাকছে, এই বন্ধু এদিকে আয়। ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে তো? ও বুঝেছি বুঝেছি, এরা সমস্ত বন্ধুরা আমার কাঁধে চড়ে নিল, তুই চড়তে পারবি না, আমার কষ্ট হচ্ছে ওই ভেবে তুই কাঁদছিস। ছেলেটাকে জানো? মস্তক মুন্ডন করা ব্রাহ্মণ ঘরের ছেলে, কাঁধে আছে ভিক্ষার ঝোলা। ওই ছোট্ট ছেলেটা যার নাম হলো সুদামা। সুদামাকে বলছে, সুদামা আয় কাঁধে চড়বি আয়। সুদামা বলছে, না কানাই, ওরা জানে না তাই তো তোর কাঁধে উঠেছে। আমি জানি তুই কে আর আমি কে, আমি তোর কাঁধে চড়বো না। আরে কেন কাঁধে চড়বি না?
আরে বোকা, বুঝতে পারছিস না, আমরা তো এখন বন্ধু। কানাই, তুই আমার কথা ভুলে গেছিস, আমি তোর কথা ভুলিনি। আমি কে জানিস? আমি তো তোর ভাই। এই সুদামাকে ত্রেতা যুগের লক্ষণ নয়, যার নাম ছিল ভরত ভাই। আপনারা আমরা সবাই বলি সব থেকে রামকে লক্ষণ ভালোবাসে, না, লক্ষণের থেকে অধিক বেশি ভালোবাসত ভরত ভাই। বলো তো বাবা, যখন রাম বনে যায় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে যখন ফিরে জানলো মন্থরার কাছ থেকে, কইকেয়ীর বাপের বাড়ির যে দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? এক বাক্যে বলেছিল সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত করলো বাবা। সেই মাথাতে যেন বিনা মেঘে বজ্রাঘাতটা পড়ার সঙ্গে সঙ্গে বনবাসে ছুটে গেল রামের সঙ্গে দেখা করবে বলে। যখনই রামের সঙ্গে দেখা করলো, রাম দেখা মাত্র বলে উঠলেন, ভাই তুই কি জানিস না আমি পিতৃসত্য পালনার্থে বনবাস, কইকেয়ী মার কথা রাখতে বনবাস। তুই কি শুনিসনি আমি 14 বছর না হলে অযোধ্যায় ফিরবো না? কেন এসেছিস আমার কাছে? ভরত বলছে, দাদা, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি ফিরবে না। জানিস তো এলি কেন? তোমাকে দুটো প্রশ্ন করতে। আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, সেই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? বলেন বাবা, আপনারা বলেন, ভরত রাজা হবে না রাম বনে যাবে? কোনটা আগে চেয়েছিল? কোনটা? ভরত রাজা হবে। আগে বলেছিল ভরত যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম বনে যা। বলো তো মা, এটা আমরা সাধারণ ভক্তরা কি একবার অনুভব করেছি? কিন্তু ভরত করেছে। রামের কাছে গিয়ে বলছে, বলো দাদা, আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি সবাইকে বোকা বানাতে পারো, তোমার ভরত কে নয়, ভরত কি নয়। আমি জানি দাদা, তুমি তোমার কাজের জন্য বনবাস হয়েছো, আর তুমি এটা ভালো করে জানতে ভরত যদি মামার বাড়ি থেকে ফিরে একবার রাজত্ব পায়, রাজ সিংহাসনে বসে ভরত আদেশ দিত, বংশে কোনো ছেলে বনবাসে যাবে না। আর যে বাবা দেশের রাজা হবে তার কথা সবাইকে মান্য করতে হবে, সবাইকে শুনতে হবে। দাদা, তুমি জানতে তোমার ভরত এটাই করবে, তাই তো তুমি ভয়ে পালিয়ে এসেছো। ঠিক আছে দাদা, তুমি বড় তো, আমি ছোট, কিছু প্রতিবাদ করতে পারবো না। তবে দাদা, 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও, আর 14 বছর পরে যদি এক বেলা বয়ে যায়,
তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। কেন জানো? আমি তোমার জন্য 14টা বছর অপেক্ষা করতে পারবো। 14 বছর পর এক বেলা তোমার জন্য আর কষ্ট সহ্য করতে পারবো না। দাদা, একটা জিনিস আজকে চাইবো, তুমি দেবে? বাবা ঠাকুর, জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল পোথে, পাঁচিল তুলে দেয়, এক ভাই আর এক ভাই মুখ দেখে না। এক ভাই যদি চলেও যায় আর এক ভাইয়ের কিছু অনুভবই হয় না। এটা জগতে ভাই ভাই হয়, কিন্তু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা এমন ভাই নয়। ভরত বলছে, দাদা আমি জীবনে তোমার কাছে আর কিছু চাইবো না, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই, কি চাস? দাদা, তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও। কেন? খড়ম নিয়ে তুই কি করবি জানো দাদা? যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গায় আমি কোনোদিন দখল করতে পারি না। তোমার ওই খড়ম জোড়া সিংহাসনে রেখে আমি মাটিতে বসে 14 বছর তোমার খড়ম সেবা করব। দাদা গো, তোমার খড়ম যুগাল সিংহাসনে 14 বছর খড়ম যুগাল সেবা করি। ও জায়গাটা তোমার জায়গা, আমি দখল করতে পারি না। সেই সময় রাম বলেছিল, ভাই আমি বড়, তুই আমার থেকে ছোট, আমি অন্যায় করলাম, কিছু করতে পারলি না, প্রতিবাদ করলি না, তুই ছোট বলে কথা দিলাম, এর পরের জন্মে আমরা ভাই ভাই হব না, এর পরের জন্মে আমরা হব বন্ধু বন্ধু। কথা দিলাম, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিন তুই হবি আমার সুদামা বন্ধু, যেদিন দ্বারকার রাজা হব তুই সুদামা হয়ে, তুই আমায় দ্বারকায় আমার সঙ্গে দেখা করতে যাবি। আরে সেদিন আমি নিজের হাতে তোর খড়ম যুগাল, শুধু খড়ম যুগাল নয়, নিজের হাতে তোর চরণ ধৌত করা যায় আমি পান করব। ওরে ভাই, যেদিনই আমরা বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিনই আমি নিজের হাতে তো চরণ যুগাল ধৌত করি। আজকে সেই সুদামা, ত্রেতার ভরত হয়েছে সুদামা বন্ধু, কিছুতে রামের কাঁধে উঠবে না। এই, সেটা তো সে আগের জন্ম হয়ে গেছিল, এই জন্মে আমরা বন্ধু বন্ধু। আয়
ভগবান জোর করে সুদামাকে কাঁধে নিয়েছে। আর যেই না কাঁধে নিয়েছে, সুদামার চরণ দুটো পড়লো কোথায়? কৃষ্ণের বক্ষে। বলে আর তো চরণ ছাড়ব না রে, ওই রাঙা চরণ ও ওই রাঙা চরণ যখন হৃদে ধরেছি, আমি তো চরণ ছাড়ব না রে। আস্তে। এইবার দুই বন্ধু গোষ্ঠের খেলা খেলে যে যার ঘরে ফিরেছে। কিছুদিন পর কৃষ্ণ বলরাম সন্দীপনী মনির আশ্রমে ভর্তি হয়েছে। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ও মা, ও মা, আমিও যাব পাঠশালায়। না বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মনি, আমি তোকে কি করে ছাড়তে পারি বল। ও মা, লেখাপড়া শিখে আমাকে বড় হতে হবে, তারপরে সমাজ আমাকে ভালোবাসবে। আর কথা দিলাম, লেখাপড়া শেষ করে আমি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবো। ঠিক আছে বাবা, তবে সুদামা যাবি যা, আর যাবার সময় আমাদের কুল দেবতার নাম করতে করতে যাবি, কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু যা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ পাঁচ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় এটাই গৌরব গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। একেবারে গুরুদেবের নাম করতে করতে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে করলো সুদামা। গুরুদেব বলে বললেন, আরে কে কে পাছাড় পাছাড় পাছাড়, আরে কে তুই? কাদের ছেলে? কোথায় বাড়ি? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? সুদামার একটাই উত্তর, আমি সুদামা। দূরে দাঁড়িয়ে কৃষ্ণ দেখছে, সুদামাও চলে এসেছে। বাবা বাবা বাবা, সুদামা, আমায় ছেড়ে তুই থাকতে পারলি না, তুইও চলে এসেছিস। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব, গুরুদেব, ও ব্রাহ্মণের ছেলে, ও খুব ভালো ছেলে গুরুদেব। তবে শোনো কৃষ্ণ, ওকে তোমার কথা মতো আমি আশ্রমে থাকতে দেব, তবে যদি কোনোদিন অন্যায় করে ওকে আশ্রম থেকে আমি কিন্তু বের করে দেব। গুরুদেব, ও কোনোদিন ভুল করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন, ও খুব ভালো বংশের ছেলে, ও খুব ভালো বন্ধু আমার। ঠিক আছে, থাকলো তোমার সঙ্গে, কিন্তু ভুল যেদিন করবে আমি সেদিন আমার গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। আর গুরুমা মহামায়া যেই না এসে দাঁড়িয়েছে বাবা মধুমঙ্গল, এই গুরুদেবের সন্তান ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে জলে ডুবে মারা গেছে। আর সুদামা মধুমঙ্গল কতকটা একই রকমের দেখতে। আর সুদামাকে দেখে গুরুমা ভাবলো ওটাই আমার হারিয়ে যাওয়া সন্তান। সুদামাকে দেখে বলছে, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমি পেয়েছি এতদিন পরে আমার সন্তানকে। সুদামা বলছে, মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। মায়ের হারিয়ে যাওয়া সন্তান যেন পেয়েছে, আর পেয়ে কৃষ্ণকে দূরে ঠেলে দিচ্ছে। ভগবান মনে মনে ভাবলো, এ পৃথিবীতে যারা যারা আমায় ভুলে যায় তাদের আমি ছেড়ে দিই না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ একটা কথা লিখেছে, বাবা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সাচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাই।
তাহলে এই জগৎ সংসারে বিষয় বৈভবটাকে ভোলাবার জন্য ভগবান তার চরণামৃত দিয়ে তার সবটাই ভুলিয়ে দেয়। তো আজকে যেইরা কৃষ্ণকে দূরে ঠেলে দিল, সুদামাকে হারিয়ে যাওয়া ছেলের জায়গা দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সব জানি, তাই তো? বেশ, তাই এবার ছোট্ট ছেলেটা আশ্রয় পেয়ে গেল। আর কৃষ্ণ মনে মনে করছে, গুরুমা তুমি আমায় ভুলে যাচ্ছ, আর আমাকে যারা ভুলে যায় তাদের শাস্তি পেতেই হবে। তৈরি হয়ে থেকো শাস্তি নেবার জন্য। বেশ কিছুদিন আশ্রমে চলাচল হচ্ছিল বাবা। একদিন গুরুমা ডাকছে, কৃষ্ণ রান্নাঘরে একটু কাঠ নেই বাবা, একটু এনে দিবি বাবা, একটু কাঠ। ভালো করে ভাবেন, স্বয়ং বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি গুরু আশ্রমে কাঠ বইছে কেন? শুধু দীক্ষা মন্ত্র নেব আর বছর অন্তর গুরুর সঙ্গে একবার দেখা করব না। গুরু সেবা করতে শেখো। সেই একবার গুরু মন্ত্র কানে নিয়ে ও হয়ে গেছে গুরু সেবা না। শুধু মন্ত্র নিলে হবে না, গুরু সেবা করতে শিখতে হবে। তো আজকের কৃষ্ণ সমাজকে শিখিয়েছে, গুরু আশ্রমে থেকে নিজে জঙ্গলে কাঠ কুড়িয়ে এনেছে, ওই জ্বালানি কাঠে গুরুদেবের রন্ধন করে সেবা হবে। তিনি জগৎ গুরু হয়ে সমাজকে শেখার জন্য নিজে গুরু ধরল। তো আজকে কৃষ্ণ কি করেছে, বলছে ঠিক আছে গুরুমা আমি কাঠ এনে দিচ্ছি। সুদামা বায়না ধরেছে, ও মামা আমিও যাব না, আমি তোকে যেতে দিতে পারি না, কারণ এই যে মেঘাচ্ছন্ন আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর যদি কোথাও ঝড় বৃষ্টি ওঠে, যদি তোর কিছু হয়ে যায়। ও মা, কৃষ্ণ যাচ্ছে তো, আমার কিছু হবে না। জেদ ধরেছে সুদামা যাবে। তা গুরুমা বলছে ঠিক আছে যাবি যখন যা, তবে শোন আঁচলে কিছু ছোলা বেঁধে দিলাম, যদি খিদে পায়, চুপি চুপি বলছে, যদি খিদে পায় তুই একা একা খাবি, কেমন? কৃষ্ণকে দিবি না। ভালোবাসাটা কত তফাৎ হয়ে গেল দেখো, কৃষ্ণকে দিবি না। কিন্তু মা মনের দরজা যত বন্ধ করে কথা বলো না কেন, তার চোখে কি ফাঁকি দেওয়া যাবে? ভগবান কেঁদে উঠল, গুরুমা সামান্য ছোলা দিয়ে তুমি আমার বলে দিচ্ছ যেন আমাকে না দেয়, কিন্তু তুমি তো জানো ও আমাকে না দিয়ে খাবে না, তুমি তো জানো। দুই বন্ধু আজকে জঙ্গলে কাঠ পোড়াতে যাচ্ছে, মনে বড় আনন্দ, আনন্দে দুই বন্ধু বেরিয়ে পড়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো
দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়িয়ে সুদামা গাছের ডালে বসেছে, কৃষ্ণ গাছের তলায় বসে আছে। সুদামা বলছে, ও বন্ধু আয়না, দুই বন্ধু গাছের ডালে বসি। কৃষ্ণ বলছে, আমি তো গাছে উঠতে পারি না। হায় রে, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হতে পড়ে কালীয় নাথকে দমন করলো, সে নাকি গাছে উঠতে পারে না। যে ব্রজগোপীদের বসন চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো, সে নাকি গাছে উঠতে পারে না। পীরের উপরে পিড়ি দিয়ে তার উপরে দাঁড়িয়ে যে ননি চুরি করে, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই তার ছলনা। তো আজকে যেই না আজকের কৃষ্ণ গাছের তলায় বসে আছে আর সুদামা গাছের ডালে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিতে খিদে পেয়েছে সুদামার। মনে মনে ভাবছে, আরে খিদে কষ্ট পাবো কেন, গুরুমা তো ছোলাগুলো দিয়েছে, দাঁড়াও ছোলাগুলো খাই। ছোলার পুটলিটা খুলে একটা একটা করে ছোলা খাচ্ছে, আর ছোলার খোসাগুলো গাছের গোড়ায় পড়ে যাচ্ছে। আর ছোলা খেতে খেতে মা ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। হাই যা, মা বারণ করলো আর সেটাই হয়ে গেল। আমি খেতে খেতে খেয়ে ফেললাম, কৃষ্ণকে তো দেওয়া হলো না। সর্বনাশ, এবার কি হবে? যাকে ও তো দেখতে পাইনি আমি খেয়েছি। ও যদি জিজ্ঞাসা করে, আমি বলবো আঁচল থেকে কখন সব পড়ে গেছে। ভগবান নিচে বসে চমকে উঠেছে। সে তো ভক্তাধীন, ভক্তের অধীন, ভক্তের অন্তরের কথা সব শুনতে পায়। সুদামা, যদি সত্যি কথা বলিস তো ভালো, আর যদি মিথ্যা বলিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভগবান চালাকি করে দুই বন্ধু কাঠের বোঝাটা নিয়ে আশ্রমে ফিরছে, আর ফিরতে ফিরতে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বন্ধু ও বন্ধু, এই যে এত কাঠ কুড়িয়েছি, সকাল থেকে বড্ড খিদে পেয়েছে, মা যে ছোলা দিয়েছিল দে না দুটি খাই। এই রে, আমি আবার কি বলবো, সে তো ছোলা সব খেয়ে ফেলেছি, আমি কি বলবো, সত্যিটা বলা যাবে না। কানাই, মা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস আজকে এই কাঠ কুড়াতে কুড়াতে কখন ছোলাগুলো সব আঁচল থেকে পড়ে গেছে। কি বললি? ছোলাগুলো সব পড়ে গেছে। কিছুতেই স্বীকার করলো না। ভগবান মনে মনে চিন্তা করলো, সুদামা তুই যদি সত্যি কথা বলতিস যে ছোলা খেতে খেতে খিদের জ্বালাই খেয়ে ফেলেছি, আমি কি তোকে বকতাম? আমি তোকে মারতাম। কিন্তু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুই মিথ্যা বললি কেন? আর এই জগতে যারা মিথ্যা বলে শাস্তি তো আমি তাদের দেব। তৈরি হয়ে থাক শাস্তিটা নেওয়ার জন্য। কিছু বলল না, কৃষ্ণ বুঝতেও দিল না যে ও ছোলাগুলো খেয়েছে, মিথ্যা বলল, কিছু বুঝতে দিল না। দুই বন্ধু আশ্রমে ফিরে এসেছে। কিছুদিন পর রাতের অন্ধকারে বসে বসে সুদামা কাঁদছে, আমি বহুদিন পথে কবে আসিবে মাধব আমি করি ভোসেবা। আমি বহুদিন
তোমার প্রেম বসে আমি করি সেবা তোমার প্রেম বশে আমি করি সেবা দর্শন দিয়া নিষ্পাদিব জগৎ তো সংসার দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। শ্রী গোপাল নামে গোবর্ধন ধারি বাজ্যস্থাপিত গামি ইহা অধিকারী। শ্রী গোপাল দেখা ছোট্ট ছেলে রাতের অন্ধকারে কাঁদছে, কৃষ্ণ গিয়ে বলছে সুদামা, ও সুদামা তুই আমায় কতটা ভালোবাসিস। ও মা, ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা মাপা যায় না। একটাই কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। বাবা, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? হ্যাঁ, তোর জন্য আমি মরতেও রাজি। বাহ, তা তুই যখন আমার জন্য মরতে রাজি, মরতে হবে না, একটা কাজ কর। আমার নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? ঠিক আছে, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু করে দিতে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি খেতে দেবে না গুরুমা? তোর বলার কি আছে? শোন, চাইলে তো পাবো, কিন্তু চুরি করে খাওয়া স্বাদ একটা আলাদা। আমি চুরি করে খাবো। চুরি? কোথায় চুরি করব? বলে কেন, এই তুই বললি আমার জন্য জীবন দিতে পারিস, আর আমার জন্য একটু চুরি করতে পারিস? চুরি? আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি জীবনে চুরি? আরে জীবনে করিসনি তো কি হচ্ছে, আজকে নয় আমার জন্য করবি। কৃষ্ণ, যদি ধরা পড়ে যায়? না না, ধরা পড়বি না, আমি তো দরজায় পাহারা দেব। যদি কেউ আসি, আমি ইশারা করব, তুই ওখান থেকে পালিয়ে যাবি। ঠিক আছে কৃষ্ণ, আমি জীবনে কোনোদিন চুরি করিনি ভাই, আর দেখিস আমি যেন ধরা না পড়ে যাই। ঠিক আছে রে বাবা, তুই ধরা পড়বি না। ভগবান মনে মনে চিন্তা করছে, সুদামা তৈরি হয়ে নে, সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, সেই শাস্তিটা কড়াই গন্ডায় আজকের মিটিয়ে দেব। দেখ কেমন লাগে। সত্যি কথা বলতে বলতে মিথ্যা বন্ধুকে বললে কিরকম লাগে দেখ। এইবার সুদামা রান্নাঘরে প্রবেশ করে নাড়ুর থালাতে হাতটা দিয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চতুরের চূড়ামণি চালাকি করে ডাকলো, গুরুমা, গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, আমি আসছি বাবা, আমি আসছি। গুরুমা ছুটতে ছুটতে এসেছে। কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন? আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, রোজ রোজ তুমি বলো কৃষ্ণ নাকি চোর, কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর কোথায়? ওই দেখো রান্নাঘরে কে নাড়ু চুরি করছে, ভালো করে দেখো।
সুদামা সবে মাত্র নাড়ুটা হাতে নিয়ে দাঁড়িয়েছে, গুরুমার লক্ষ্যটা পড়ল সুদামার নয়নের দিকে, চিৎকার করে বলল সুদামা সুদামা। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল, কিন্তু না, আমি সব থেকে বড় ভুল করেছি তোর ছেলের জায়গা দিয়ে। তুই কখনো আমার ছেলে হতে পারিস না। শেষ পর্যন্ত তুই আশ্রমে চুরি করলি না? না গুরুমা না, আমি চুরি করিনি, আমি চোর নয়। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে আর আমার কৃষ্ণের নামে দোষ? বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ওর জন্য চুরি করেছি। চুপ কর, একটা কথা বলবি না। নিজে ধরা পড়ে গিয়ে আমার কৃষ্ণের নামে চাপাচ্ছিস? বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। না গুরুমা, তুমি বিশ্বাস করো, আমি ব্রাহ্মণের ছেলে, আমি মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা আশ্রয় করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ওর জন্য আমি চুরি করেছি, আমার জন্য নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি। বেরিয়ে যা, ওই পাপ মুখ তুই আমাকে আর কোনোদিন দেখাবি না। এত বড় চোর, আমি তাকে ছেলের জায়গা দিয়েছি। সুদামা বলে উঠল গুরুমা, হাজার বারো যদি বলো, আমি একটা কথাই বলবো, আমি চোর নই, আমি চুরি করিনি। বেরিয়ে যা, ওই মুখে আর আমার সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। কৃষ্ণের কাছে পিছনে গিয়ে নাড়ু দুটো ফেলেনি বাবা। হরি বল। যারা এখনই বাবা প্রসাদ পাননি, আমারও তো সময় এসে গেছে, সময় শেষ, আর আধা ঘন্টা আপনাদের চরণে আছি। কৃপা করে যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি, বারবেলা হয়ে যাচ্ছে, আপনারা ধীরে ধীরে একটু করে প্রসাদ পেয়ে নেন, যারা এখনো পাননি। তো আজকে সুদামা নাড়ুগুলো ফেলেনি বাবা, নাড়ুটা হাতে ধরে রেখেছে। এটা কৃষ্ণের নামে চুরি করা তো। পিছনে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ, তুই তো বলতে পারতিস, আমার মুখ তুই দেখতে চাস না? যদি বলতিস, আমি হাসি মুখে মুখ নিয়ে চলে যেতাম, এ মুখ আমি কোনোদিন তোকে দেখাতাম। কিন্তু তুই আমার ব্রাহ্মণ সমাজটা কলঙ্ক দিলি। আমি চুরি করলাম না, কিন্তু আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। চলে যাচ্ছে কৃষ্ণ, আর আমি আসবো না, আমি আসব, আমায় বিদায় দে কৃষ্ণ। আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে কেন? বিনয় তুই আমার চোরে সাজা নাড়ু দুটো নিয়ে গিয়ে যমুনার ঘাটে কাঁদছে কৃষ্ণ, কেন এমন চোর সাজালি? আর ভগবান পিছনে এসে ডাকছে, সুদামা একটা নাড়ু দে।
এত কাণ্ড আশ্রমে হয়ে গেল বাবা, যেন কিছু হয়নি। একটা নাড়ুতে পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ হাত পেতে দাঁড়িয়ে আছে। দেব না, দেব না, মনে ছিল না চোর অপবাদ দেওয়ার সময়, দেব না। তুই 1000 বারও আমার কাছে চাইবি, আমি তোকে দেব না। বন্ধু ওসব কথা ভুলে যা, দে না, আমি তোর কাছে হাত পেতে চাইছি একটা নাড়িতে। দেখবেন বাবা, জগতে যত দেবদেবী আছে সবাই একটা করে অভয় দান করছে, ভক্তকে দিচ্ছে। আর আমার ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখেছে, শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ, তারে করে সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার কাজ, তারপর হয়ে যাবে তার দাসের দাস। সে সব কিছু তার কাছ থেকে কেড়ে নেবে, কেড়ে নেবার পরে যদি আমার চোটর না ছাড়ে, তারপরে আমি হয়ে যাই তার দাস। রহিতে নারী, তাই তো যুগে যুগে ভক্তের কাছে সুদামা তাকিয়ে দেখছে কানাই দাঁড়িয়ে আছে, চলে যা, আমি তোকে নাড়ু দেব না। কৃষ্ণ বলছে, দেখ দুটো নাড়ু তো, তুই একটা রাখ, আমাকে একটা দে। বললাম না দেব না। গুরুমার কাছে যখন চোর সাজানি তখন মনে ছিল না আমি তোকে দেব না, দেব না, দেব না। কৃষ্ণ রেগে গিয়ে বললো, আমি চাইছি, দিবি না? না। দিবি না? না। দিবি না তো? না। কৃষ্ণ বলল, শোন সুদামা, আমি হাত পেতে চাইছি, তুই যখন দিচ্ছিস না, আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মৃত্যু যদি আমার দরজায় এসে যায়, মরে যাব ভালো, তোর কাছে জীবনে আমি কোনোদিন হাত পেতে চাইবো না, চাইবো না, চাইবো না। দুই বন্ধু উভয় প্রতিজ্ঞাবদ্ধ হলো। এ বলল না চাইলে দেবে না, আর ও বলল মরে যাব ভালো, তোর কাছে হাত পাতবো না। দুই বন্ধু পিছন ঘুরে বলল, কৃষ্ণ চলে যাচ্ছে আশ্রমে। হঠাৎ একটা ছোট্ট ছেলে খবর আনলো, সুদামা, 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 আমি এক্ষুনি বিধর্মনগর থেকে আসছি, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ, যে জন তোরে ভালো ভালো কেন কেড়ে নিল? তারে গিয়ে মিলি করে কাঁদিতে যেই না কাঁদছে, সুদামা ছুটতে ছুটতে গেল বিদর্ভ নগরে। গিয়ে দেখে না মায়ের মরা দেহটা পড়ে আছে। বাড়ির চারিদিকে লোকজন, মরা দেহের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। মা, আমি তো বলেছিলাম পাঠশালায় পাঠ শেষ করে তোমার কাছে আসবো, হলো না বাবা, আমার পাঠ শেষ হলো না, আমার কৃষ্ণ চলে গেল।
তুমিও আমার কাছ থেকে চিরজন্মের মতো চলে ও তোরে সোনা হবে ভাঙরে। সবাই বললো কাঁদিস না সুদামা, কাঁদিস না। যেদিন পুরে হবে ছাই, কেউ তো চিরস্থায়ী থাকে না গো, কেউ নয়। উড়ে যাবি নীলাকাশে কয়লারি ধোঁয়া। সোনার হবে যদি উঠে যাবি কয়লারে ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পড়ে থাকবে বাবা, সবাইকে যেতে হবে। রইবে মনে সারি ও তোদের টাকা পয়সা বাড়ি রইবে মনে সারি সারি সেদিনে বাঁশির টানে সকাল ছেড়ে সেদিন মাসির ও তুই যাবি না তো ঠিকানা নীলাকাশে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কয়লারে ও হরি মাতৃবিয়োগ হয়ে গেল, মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো সুদামা। সুদামার একটা ব্যাধি হলো, যেটা কৃষ্ণ অনুরাগের ব্যাধি। সারাদিন ঘরের কোণে বসে বসে কাঁদে। গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল ওকে বিয়ে দিতে হবে। বিয়ে দিলে ছেলেটার মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। যেই না বাবা একটা দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো বসুন্ধরা। বিয়ে দেওয়ার পরে বাবা ভজন সাধন দ্বিগুণ বেড়ে গেছে। ভেবেছিল বউ হলে বোধহয় কমে যাবে, কিন্তু মেয়েটাও তো ভক্তিমতী নারী, আরো দ্বিগুণ ভজন বেড়ে গেছে।
একদিন বসুন্ধরা কাঁদছে আর বলছে ভগবানের কাছে, প্রভু আমি শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা আমার স্বামী যদি বন্ধু হয় তার এত কষ্ট এত অভাব তুমি কি দেখতে পাও না? ভগবান দৈববাণী করে বলছে, বসুন্ধরা আমি যে আমার বন্ধুকে কৃপা করব, ও তো অভিমান মঞ্চে বসে আছে, ও অহংকার মঞ্চে বসে আছে, আগে ওখান থেকে নামাও, আর ওখান থেকে না নামলে আমি কাউকে কৃপা করতে পারি না, ওকে আমার কাছে পাঠাও। ঠিক আছে প্রভু, আমি ছলে বলে চেষ্টা করব তোমার কাছে পাঠানো, দেখো ওর অভিমান ভাঙে কিনা। এইবার বসুন্ধরা কেঁদে বলে, ও গো দয়াময় তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, না না দেখিতে না পায়, না না দেখিতে না পায়। সুদামা বলে বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, তুমি কৃষ্ণকে দেখো ও যে মন পাশানে তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, না না কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে, হো যতই পাশা ভক্তির লাগে ভগবান কি থাকিতে পায়। সে যে থাকিতে কি পায়, হরি বল। থাকিতে কি পায়। ভক্তগণ ভালো সে যে ভক্ত সে যে ভক্ত ভালোবাসে। সুদামা বলল, বসুন্ধরা তুমি কৃষ্ণকে কেন ডাকো? ও যে আমার চিরদিনের ওর স্বামী দ্বন্দ্ব। স্বামী দ্বন্দ্ব কি সারা জীবন থাকে? আমি কি একবারও তোমাকে বলেছি যে তোমার বন্ধুর কাছে গিয়ে আমার অভাবের কথা বলো? অভাবের কথা কেন বলবে? সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, একবার যাও না তার কাছে গিয়ে তার সঙ্গে একবার দেখা করে এসো। তুমি বলছো আমি যাব, ঠিক আছে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। তাই তো যুগে যুগে ধরায়া সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। আমি যে যাব কি নিয়ে যাব? বন্ধুর বাড়িতে যেতে গেলে কিছু তো লাগে। স্বামী তুমি যাবে? বলে দিয়েছি একবার যে রাধে, আমার দাদা ভাইদের খুব তাড়া মা, যারা এখনো প্রসাদ পাননি চরণ ধরে বলছি আপনারা ধীরে ধীরে যান এবার, কারণ এবার তো বুঝতে পাচ্ছেন লীলাও সমাপ্তের পথে। যারা প্রসাদ পাননি এবার একটু প্রসাদ পেয়ে নেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। সুদামা যাবে বন্ধুর বাড়িতে, নিয়ে যাবে কি? এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে, এক বাড়িতে পেয়েছে একটু গন্ধ হয়ে গেছে গুড়, আর এক বাড়িতে পেয়েছে পোকা লেগে যাওয়া খুঁত। দেবে কিসে গো?
আমাদের মতো কি টিফিন বক্স আছে, কন্টেনার আছে? তাহলে কত গরিব এইটুকু ভাবেন। হ্যাঁ, কত গরিব। এই যেমন এই দেখছেন বাড়ি, আর এত ভক্ত মানে ভাবা যায় না, বাবার বাইরে। বাবা বহু জায়গায় কীর্তন করেছি, এত ভক্ত সেবা পেতে দেখিনি। হ্যাঁ পায়, তাদের বাড়ি আছে, চাকরিভূত আছে, তেমন রোজগার আছে, কিন্তু এমন ঘরে যে এমন ভক্ত সেবা ভাবার বাইরে। তো যাই হোক, তো বসুন্ধরা সুদামার ঠিক এমন একটা পর্ণকুঠি, পরনে একটা শাড়ি শতছিদ্র, সেটা শুকনো করে আবার পরে দেবে কি সেই ওই কাপড়টা ছিঁড়ে একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু, আর একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে। পুটলি দুটো বেঁধে দিয়েছে, আর পুটলি দুটো বেঁধে দিয়ে সুদামার হাতে তুলে দিয়েছে, স্বামী যাও তুমি বন্ধুর সঙ্গে দেখা করে এসো। ঠিক আছে বসুন্ধরা, আমি তাহলে রওনা দিলাম। যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করবে বলে। কত দূর কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, দেখা দে ওরে বন্ধু রে, দেখা দে আরে চলিতে দেখা রে বন্ধু রে, কৃষ্ণ দেখা বন্ধু রে, বড় কষ্ট বন্ধু রে, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, হার যে পারি না বন্ধু, হার যে চলতে পারি না, যেই না চরণটা পেরেছে কৃষ্ণ চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে, অঝরে রক্ত ঝরে ঝরে পড়ছে, বড় বড় ফোসকা পড়েছে। কৃষ্ণ আমার সিংহাসনে বসে আছে, স্বর্ণ সিংহাসন, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় এমন চরণে আঘাত করেছে? আমায় নয়, আমায় আঘাত করেনি, সত্যভামা আমায় করেনি। তাহলে আসছে আমার প্রাণ, আসছে আমার জীবন। জানো এতদিন অভিমান মঞ্চে বসেছিল, অহংকার মঞ্চে বসেছিল, এতদিন পরে নেমেছে, আসছে। প্রভু তার আঘাত তুমি অঙ্গে নিচ্ছ, ওই যে বললাম আমার প্রাণ, আমার জীবন, ওই জন্য তো তার আঘাত গুলো আমার অঙ্গে লাগছে। এক সপ্তাহ হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ নিয়ে দরজায় এসে গেছে, এসে ডাকছে, বন্ধু বন্ধু রে, একবার দেখা দে না, কতদিন পরে আমি তোকে দেখবো, কতদিন পরে আমি তোর কাছে এসেছি। আজ আমার কোনো অজুহাত নেই, আজ আমার কোনো ছাওয়া পাওয়া নেই, একবার একবার তোর বদনটা আমি শুধু দেখতে চাই।
আয় না বন্ধু। দরজায় দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে এসে বলছে আয় 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 আয়। কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ। দাঁড়ি, ওইটাই তো আমার বন্ধু। দুর্বোকা, আমাদের মহারাজের বন্ধু নাকি এই ভিখারি, এই কাঙাল। হরি বল। ভগবান তো বন্ধু করে, বিচার করে নয়। ভগবান ভক্ত করে, অট্টালিকা দেখে নয়। যে নয়ন জলে বুকু হাসিয়ে কাঁদতে পারে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। সুদামা বারবার বলছি ওটা আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। দাঁড়িয়ে হাতে ছিল বেতের বাড়ি। যখন যাচ্ছে না ভিখারিটা, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকা বেতটা ঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে। বন্ধু দেখা দেখা দে, দেখা দে, দেখা দে বলতে বলতে অচৈতন্য হলো সুদামা। আর সুদামার গায়ে যে কটা বেতের আঘাত পড়েছে, ওদিকে কৃষ্ণের অঙ্গ থেকে রক্ত ঝরছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় এমন করে মারছে গো? আমায় মারছে না। ওই যে বললাম আমার প্রাণ এসে গেছে, আমার জীবন এসে যাচ্ছে, তাকে মারছে। প্রভু এবার কৃপা করো না তোমার বন্ধুকে। করব করব, কিন্তু তার আগে ওর যে অহংকারটা ছিল, অভিমানটা ছিল, চোখের জলে একটু ধৌত করে দিতে হবে না? ভগবান ছুটে গেল। ছুটে গিয়ে যেই না সুদামাকে পরশ করেছে, বাবা চেতন ফিরে পেয়েছে। সব জ্বালা নিমিষে দূরে গেল। কোলে করে নিয়ে ভগবান আসছে, যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে কৃষ্ণকে বসিয়েছে। সত্যভামা পাদ্দার ঘনিয়ে সুদামাকে বসিয়ে আমার ভগবান চরণ ধোবাচ্ছে। এটা কি করছিস? এটা কি করছিস? কৃষ্ণ বলে চুপ, কথা বলিস না। বন্ধু শোন, কেন ভুলে যাচ্ছিস? কেন ভুলে যাচ্ছিস? তো মনে পড়ে ত্রেতা যুগে ভরদ হয়ে 14টা বছর আমার খরম সেবা করেছিস। তোর কাছে ঋণী হয়েছিলাম, সেই ঋণ এখন আমি শোধ করে দিলাম। তুই আমার খরম সেবা করেছিলিস, আর তোর চরণ ধৌত করা জল পান করে আমি তোর ঋণ থেকে মুক্তি পেলাম। সুদামা বলছে, বন্ধু শোন, আসেনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে
ঘাটের নাবি বন্ধু, এটা তুই কি করছিস? আমি তোর কাছে কিছু চাইতে আসিনি, কিছু পেতেও আসিনি, কারণ আমি জেনে গেছি আমার ডাক যে এসে গেছে। ওই জন্য আমি তোর কাছে এসেছি, শুধু তোকে দেখবো বন্ধু। আর তুই কি না আমার চরণ ধৌত করে জন্মগ্রহণ করছিস কেন? দেখে যাবি শুধু কি করি। আসলে তোমার কাছে বন্ধু কোনো ছলনা। বন্ধু ঘাটের মাঝি বসে গেছে আসিয়াছি তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকিছে ভগবান ঋণ থেকে মুক্ত হলো। ভগবান নিজে সিংহাসনে সুদামাকে বসিয়েছে। শুধু সিংহাসনে নয়, যে পালঙ্কে কৃষ্ণ ঘুমায় সেই পালঙ্কে সুদামা নিয়ে গেছে। সুদামাকে নিয়ে গিয়ে ভগবান চরণ সেবা করছে। করতে করতে বলছে, কিরে এতদিন পরে এলি, আমার জন্য কিছু আনিসনি? পুটলি দুটো লুকাচ্ছে। কি লুকাচ্ছিস দেখি একবার। পুটলিটা জোর করে টেনে খুলে দেখে না বাবা, একদিকেই গুড় মাখানো নাড়ু। দেখেছো, আমাদের দুই বন্ধুর নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, ওই জন্য নাড়ু এনেছে। আর একদিকে কি আছে দেখি, ও বাবা, আবার শুকনো চিড়ে এনেছে। আমি আশ্রমে চিড়ে খেতে ভালোবাসতাম, আবার দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, মাঝে মাঝে আবার জল ছিটিয়ে ভিজিয়ে এনেছি। সুদামা বলল, কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাই আনি না, রাস্তা দিয়ে আসছিলাম, মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আমি কেমন করে তোরে বদনে শুকনো চিড়ে তুলে দেব। আরে এই কথা যখন আমার স্মরণে এলো, ওই পুটলিটাই আমার বুকে ছিল। কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তোরে তোরে কথা ভাবিতে ভাবিতে কানাই রে, কানাই চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলল, ও সুদামা, এই যে ভিজা চিড়ে আমায় প্রসাদ দিলি, আমায় প্রসাদ ওরে আগত কলিযুগে যদি আমার একজন ভবে
ওই মাটির মাল সাথে করে সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় মাটির পাত্রে করে যদি একজন ভক্ত চিরে প্রসাদ ভিজায় আমার সেবা দেয় সুদামা ওরে সুদামা রে যদি কোনো ভক্ত নয়ন জলে ভেসে ভিড়ে চির প্রসাদ আমি সেই ভক্তের প্রসাদ গ্রহণ করব আমি তোর কাছে এই কথা ওই বলি যুগে গৌর হয়ে যেদিন ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামে মাদেব সেই বলি যুগে যদি একজন ভক্ত চিরে ভিজায় আমার সেবা দেয় আমি বসুদামা কথা দিলাম আমি জনমে জনম তারি ঘরে বন্দি হয়ে আমি ভক্তের প্রেমে বড় ভালোবাসি সেই ভক্তের দলে বন্দি হইল সকাল হয়ে গেল সুদামা কিছু চাইলো না ভগবান মনে মনে ভাবছে আমি সারা জীবন তো হেরে বসে আছি আজকে নয় আর একবার হেরে গেলাম কি গো ভগবান জীবনে জিতেছে বলে মনে হয় ও সর্বদা ভক্তের কাছে নত হয়ে থাকে তাহলে আজকেরও নত হলাম মা লক্ষ্মীকে স্মরণ করলো যাও বিদর্ভ নগরে কুড়ে ঘরটা রাজ অট্টালিকা করে দিয়েছ কুড়ে ঘর অট্টালিকা হয়ে গেল সুদামা কিছু চাইলো না ভগবান ইতস্তত করছে কিছু তো বল কিছু তো বল ভগবান বলে ভক্ত বলে অত সোজা নয় মরে যাব ভালো তোর কাছে আমি হাত পাতবো না আর কৃষ্ণ কি বলেছিল না চাইলে কিছু দেবে না সেই ভগবানই হেরে গেল চাইলো না দিতে বাধ্য হলো কেন ভগবানের কাছে চাইতে লাগে না যদি তুমি প্রেম ভক্তি দিয়ে তারে ভালোবাসার মতো বাসো সারা জনম তোমার ধরে বন্দী হয়ে যাবে সুদামাকে নিয়ে ভগবান বিদর্ভ নগরে রেখে এলো আর সেখানে গিয়ে দেখছে মা কুড়ে ঘর নাই বিল্ডিং তৈরি হয়েছে হাই ভগবান আমার বউ কোথায় গেল ঘর কোথায় গেল হঠাৎ দেখে না বাবা রাজ অট্টালিকা থেকে রাজরানীর সাজে আসছে সোনার থালাই রূপরে থালাই ধুবি দিবি প্রদীপে ঘন্টা বাজায় যেই না সুদামার কাছে বসুন্ধরা এসে দাঁড়িয়েছে হ্যাঁ গো তুমি এত বড় লোক হলে কি করে এই বাড়ি কার বলে কেন আমার তুমি এত ধনী হলে কি করে এত গয়নাগাটি পড়েছো কোথা থেকে বলে কেন সবই তো তোমার কৃষ্ণের কৃপা বলে কেন আমি তো বলিনি তার কাছে কিছু বলে বলা লাগে সে কি জানে না ভক্তের কি অসুবিধা আর কি সুবিধা সে সব জানে হ্যাঁ গো গিন্নি আমি তো অত দূরে তার কাছে গেলাম তবে দেখা পেলাম তুমি বাড়িতে বসে কি করে পেলে দেখা বলে কেন তুমি করেছো ভগবানের সেবা আমি করেছি তোমার মতো পতির চরণ সেবা আমার যাওয়ার বাঁশি বেজে গেছে খিদেও পেয়েছে চলে যাব আচ্ছা যাবার আগে একটা কথা বলো তো দেখি সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো সে চিন্তা নেই বাবা বলে সে চিন্তা নেই কেউ করে না কেউ কেউ তো আছে হরি বল হাজারে একটা বাবা 100 একটা নয় হাজারে একটা যাই হোক আছে তো ওতেই হবে হরি বল কারণ যত অধর্ম হোক না কেন ধর্ম আছে বলে এখনো বেঁচে আছে তাই না তাহলে হাজারের মধ্যে একটা হলে ওতেই হবে কিন্তু মা আমাদের মতো নারীদের কাজ নয় প্রকৃত নারী যারা হয় সতী নারী তারা সকালবেলা সংসারের কর্ম সারার আগে স্বামীকে প্রণামটা করে আর আমাদের মতো মেয়েরা কি বলে জানো বলে পয়লা বৈশাখে একদিন করে নিলে সারা বছর হয়ে যায়
আর লাগে না। হরি বল। ওমা আচ্ছা এটা কথা বাদ দাও, স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো? এটা করে, হ্যাঁ, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায় যা, কিন্তু স্বামীকে দিয়ে তবে খায়। হ্যাঁ তো মাইরা, এই জগৎ সংসারে সতী নারী তারাই। আজকে মা সুদামা ঠাকুরের স্ত্রী তেমনই একজন সতী নারী ছিল। সেই সুদামা ঠাকুর বলছে, দেখো গিন্নি, তুমি দেখা পেয়েছো, আমি দেখা পেয়েছি, কিন্তু দুজনে একসঙ্গে তো দেখিনি। এসো আজকে দুজনে একসঙ্গে একবার ডাকি। বিদর্ভ নগরে 2 স্বামী স্ত্রী বসে ডাকলো, ভগবান নামলো ধরায়। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গিল নবীন কিশোরী গো। নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী, ওই লত সহদরে গো, লত সহদরে। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন রাশে মাগে রাঙা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দোহাদি তুলি বলি রে কৃষ্ণ নাম, করিবেন তোর সকল মনস্কাম। আগে আমি বলবো, সবাই পরে বলবে, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, সবাই বলো। বলবে না তো, বোমা হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, বলো সবাই, বলো বলো বলো, হরে রাম। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরা নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারি করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী সবাই নাচো, সবাই। নাচো রে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। কত পাপি তাপি চলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দিল সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর নিয়ে গাইব কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দী বাহু তুলে, নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।